আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরো একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি বাজারে যাব, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ সুক। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজার। আনা রোহ সুক, আমি বাজারে যাব। যদি তোমার আমাকে দরকার হয়, এই বাক্যটির আরবি অর্থ হবে ইজা ইনতা আবগা আনা। এখানে ইজা অর্থ যদি, ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে বা দরকার, আনা অর্থ আমাকে। ইজা ইনতা আবগা আনা, যদি তোমার আমাকে দরকার হয়, তুমি আমাকে কল করিও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সৌবি টেলিফোন আনা। এখানে ইনতা অর্থ তুমি, সৌবি অর্থ করা, সৌবি টেলিফোন অর্থ কল করিও, আনা অর্থ আমাকে। ইনতা সৌবি টেলিফোন আনা, তুমি আমাকে কল করিও। তুমি এখন যেও না, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি রোহ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, মাফি রোহ অর্থ যেও না, আলহিন অর্থ এখন। ইনতা মাফি রোহ আলহিন, তুমি এখন যেও না। কেন যাব না, কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মাফি রোহ এশ মুশকিলা। এখানে লেশ অর্থ কেন, মাফি রোহ অর্থ যাব না, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। লেশ মাফি রোহ এশ মুশকিলা, কেন যাব না, কি সমস্যা? কাজ শেষ না হলে তুমি যেতে পারবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে শোগল মাফি খালাস ইনতা মাফি রোহ। এখানে শোগল অর্থ কাজ, মাফি খালাস অর্থ শেষ না হলে, ইনতা অর্থ তুমি, মাফি রোহ অর্থ যেতে পারবে না। শোগল মাফি খালাস ইনতা মাফি রোহ, কাজ শেষ না হলে তুমি যেতে পারবে না। আগে কাজ শেষ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল শোগল খালাস। এখানে আউয়াল অর্থ আগে, শোগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আউয়াল শোগল খালাস, আগে কাজ শেষ করো, পরে বাজারে যাও, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন রোহ সুক মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে, রোহ অর্থ যাও, সুক অর্থ বাজারে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদেন রোহ সুক মাফি মুশকিলা, পরে বাজারে যাও, সমস্যা নাই। আমার রুমে খাবার নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা গোরফা মাফি মৌজুদ আক্কেল। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুমে, মাফি মৌজুদ অর্থ নাই, আক্কেল অর্থ খাওয়া। আনা গোরফা মাফি মৌজুদ আক্কেল, আমার রুমে খাবার নাই। আমি বাজারে যাব, তারপর কিনবো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ সুক বাদেন ইস্তেরি। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, সুক অর্থ বাজারে, বাদেন অর্থ পরে বা তারপর, ইস্তেরি অর্থ কেনা। আনা রোহ সুক বাদেন ইস্তেরি, আমি বাজারে যাব, তারপর কিনব। আগে কাজ পরে খাওয়া। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল শুগল বাদেন আক্কেল। এখানে আউয়াল অর্থ আগে, শুগল অর্থ কাজ, বাদেন অর্থ পরে, আক্কেল অর্থ খাওয়া। আউয়াল শুগল বাদেন আক্কেল, আগে কাজ পরে খাওয়া। এখন তুমি কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ইনতা শুগল। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা। আলহিন ইনতা শুগল, এখন তুমি কাজ করো। বক বক করো না, কাজ করো। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি গিরগির সবি শুগল। এখানে মাফি গিরগির অর্থ বক বক করো না, সবি শুগল অর্থ কাজ করো। মাফি গিরগির সবি শুগল, বক বক করো না, কাজ করো। কাজ শেষ করে পরে যেও। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল খালাস বাদেন রোহ। এখানে শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, রোহ অর্থ যেও। শুগল খালাস বাদেন রোহ, কাজ শেষ করে পরে যেও।
এখন কাজ শেষ বস। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন শগল খালাস মুদির। এখানে আলহিন অর্থ এখন, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, মুদির অর্থ বস। আলহিন শগল খালাস মুদির, এখন কাজ শেষ বস। কাজ শেষে তুমি যেও, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শগল খালাস ইনতা রোহ মাফি মুশকিলা। এখানে শগল খালাস অর্থ কাজ শেষে, ইনতা রোহ অর্থ তুমি যেও, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। শগল খালাস ইনতা রোহ মাফি মুশকিলা, কাজ শেষে তুমি যেও, সমস্যা নাই। টাকা আছে নাকি নাই? এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস ফি ওয়ালা মাফি। এখানে ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে, ওয়ালা অর্থ নাকি, মাফি অর্থ নাই। ফুলুস ফি ওয়ালা মাফি, টাকা আছে নাকি নাই? বস টাকা আছে কিন্তু কম। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির ফুলুস ফি লেকিন শোয়াইয়া। এখানে মুদির অর্থ বস, ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে, লেকিন অর্থ কিন্তু, শোয়াইয়া অর্থ অল্প বা কম। মুদির ফুলুস ফি লেকিন শোয়াইয়া, বস টাকা আছে কিন্তু কম। তোমার এখন টাকা লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আবগা ফুলুস আলহিন। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। ইনতা আবগা ফুলুস আলহিন, তোমার এখন টাকা লাগবে? হ্যাঁ বস, আমার টাকা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া মুদির আনা আবগা ফুলুস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আইওয়া মুদির আনা আবগা ফুলুস, হ্যাঁ বস, আমার টাকা লাগবে। কত টাকা লাগবে বলো আমাকে? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম আবগা ফুলুস গুল আনা। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। কাম আবগা ফুলুস গুল আনা, কত টাকা লাগবে বলো আমাকে? শুধু 100 টাকা, বেশি না। এই বাক্যটির আরবি অর্থ হবে বাস মিয়া রিয়াল মাফি জিয়াদা। এখানে বাস অর্থ শুধু, মিয়া রিয়াল অর্থ 100 টাকা, জিয়াদা অর্থ বেশি, মাফি জিয়াদা অর্থ বেশি না। বাস মিয়া রিয়াল মাফি জিয়াদা, শুধু 100 টাকা, বেশি না। ঠিক আছে, নাও 100 টাকা। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব শিল মিয়া রিয়াল। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, শিল অর্থ নাও, মিয়া রিয়াল অর্থ 100 টাকা। তাইয়েব শিল মিয়া রিয়াল, ঠিক আছে নাও 100 টাকা। ধন্যবাদ বস, ধন্যবাদ। এই বাক্যটির আরবি অর্থ হবে শুকরান মুদির শুকরান। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, মুদির অর্থ বস। শুকরান মুদির শুকরান, ধন্যবাদ বস, ধন্যবাদ।